হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মজদুর পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা অতি দ্রুত তোমাদের ফর্মটা ফিল আপ করে নাও। আর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি ফর্ম ফিল আপের গাইডেন্স রিলেটেড অন্য কোনো ভিডিও তোমাদের দেখবার প্রয়োজন পড়বে না। ফর্মটা ফিল আপ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পর অ্যাপ্লাই নাও এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা যদি মজদুর পদের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2025 ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। এই ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখে নাও অ্যাপ্লাই অনলাইন যে ট্যাবটা আছে, এই অ্যাপ্লাই অনলাইন ট্যাবটার উপর ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো, সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবে। আর তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকো, সেক্ষেত্রে সাইন আপ নাও এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সাইন আপ নাও ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখে নাও কমিউনিকেশন মোড, মোবাইল অথবা ইমেল, এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। তারপর ক্যাপিটালে তোমার নাম এখানে লিখে দিতে হবে, তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে হবে, এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তুমি এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটাই এখানে ইউজার নেম হিসেবে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। স্ক্রিনে যেমন শো হচ্ছে সেই রকম একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিয়ে দেবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। তারপর সাইন আপ ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সাইন আপ ট্যাবটার উপর ক্লিক করবার পর ফর্ম ফিল আপের জন্য এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তুমি যে পদের জন্য ফর্ম ফিল আপ করছো সেই পদটার নাম এখানে দেখে নাও অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। সেই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও এখানে দেওয়া থাকবে। তারপর এখানে দেখে নাও তোমার স্থায়ী ঠিকানা রাজ্যটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট দেখে নাও তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে এখান থেকে তুমি মেল সিলেক্ট করবে। তুমি যদি মহিলা হয়ে থাকো তুমি এখান থেকে ফিমেল সিলেক্ট করবে। তুমি যদি ট্রান্সজেন্ডার ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি আদার সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট তোমার ম্যারিটিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তুমি ম্যারিড সিলেক্ট করবে। তুমি যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আনম্যারিড সিলেক্ট করে নেবে। তোমার নামটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট থাকবে। সাইন আপ করবার সময় তোমার নামের স্পেলিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে কারেকশন করে নিতে পারবে। এখানে তোমার মায়ের নামটা লিখে দিতে হবে, এখানে তোমার বাবার নামটা লিখে দিতে হবে। যদি তুমি বিবাহিত মহিলা হয়ে থাকো সেক্ষেত্রে তোমার হাজবেন্ডের নামটা এখানে লিখে দিতে হবে। ন্যাশনালিটির ঘরে অটোমেটিক্যালি এখানে ইন্ডিয়ানে টিকমার্ক করা থাকবে। তারপর এখানে দেখে নাও তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তুমি যদি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমার সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিতে হবে। এই ক্যালেন্ডারের উপর ক্লিক করে তোমার সার্টিফিকেটের ইস্যু ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমার সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেই অথরিটির নামটা এখানে দিয়ে দিতে হবে। যদি তোমার সার্টিফিকেটটা এসডিও থেকে ইস্যু হয় তাহলে এখানে এসডিও লিখে দেবে। এসডিএম এর থেকে ইস্যু হলে এসডিএম লিখে দেবে। তারপর নেক্সট দেখে নাও তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার ডিসেবিলিটি যদি 40% বা 40%-এর অ্যাবভ থাকে সেক্ষেত্রে তোমাকে এই ট্যাবটার উপর ক্লিক করে তোমার ডিসেবিলিটির ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট না হয়ে থাকো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এই ট্যাবটার উপর ক্লিক করে দিতে হবে। আর তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে, ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ইস্যুইং অথরিটি এখানে দিয়ে দিতে হবে। তুমি যদি ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে সিলেক্ট এমএসপি ট্যাবটার উপর ক্লিক করতে হবে। যদি তুমি বিলং করে থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে। আর যদি তুমি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে বিলং না করো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ট্যাবটার উপর ক্লিক করে দেবে। যদি তুমি এখানে ইয়েস করো সেক্ষেত্রে এখানে দেখে নাও সিলেক্ট টুর্নামেন্ট, তুমি যেই টুর্নামেন্টে এখানে খেলেছো সেই টুর্নামেন্টে এখান থেকে সিলেক্ট করে নেবে। সেই টুর্নামেন্টে এখানে সিলেক্ট করে নেবার পরে তোমার কাছে কোন গেমের সার্টিফিকেট আছে সেই গেমটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সেই গেমটা এখান থেকে সিলেক্ট করে নেবার পরে তারপর এখানে দেখে নাও এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখে নাও সিলেক্ট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবে। আর যদি তুমি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ট্যাবটার উপর ক্লিক করে দেবে। নেক্সট দেখে নাও ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার ট্যাবটার উপর ক্লিক করে এখান থেকে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। নেক্সট দেখে নাও তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা এখানে দিতে হবে। প্রথমে এখানে বলা হচ্ছে যে নেম অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তাহলে সিলেক্ট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সিলেক্ট ট্যাবটার উপর ক্লিক করবার পরে তোমার যদি শুধুমাত্র লেখা এবং পড়ার ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি চতুর্থ শ্রেণী পাস, পঞ্চম শ্রেণী পাস, ষষ্ঠ শ্রেণী পাস, সপ্তম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাস, নবম, দশম শ্রেণী পাস হয়ে থাকো বা একাদশ দ্বাদশ শ্রেণী পাস হয়ে থাকো বা গ্রাজুয়েশন তোমার যদি কমপ্লিট থাকে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকে বা অন্য কোনো টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখান থেকে তুমি তোমার কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবে। এখানে কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবার পর এখানে স্ট্রিম সেকশনে তোমাদের সাবজেক্টের নামটা দিয়ে দেবে। তুমি যে ক্লাসটা এখান থেকে সিলেক্ট করছো সেই ক্লাসে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের নামগুলো এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখে নাও মার্কস অবটেইনড পার্সেন্টেজ, তুমি যে ক্লাসটা এখান থেকে সিলেক্ট করছো সেই ক্লাসে তুমি কত পার্সেন্ট পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে। এখানে তোমার পাসিং ইয়ারটা দিয়ে দেবে এবং এখানে তোমার বিদ্যালয়ের নাম, কাউন্সিল বা ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দেবে। তারপর নেক্সট দেখে নাও যদি তোমার হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেই কোয়ালিফিকেশনটা তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো। তারপর স্ট্রিম সেকশনে তুমি তোমার সাবজেক্টের নাম বা তুমি যদি আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো সেইটাও তুমি উল্লেখ করে দিতে পারো। তারপর এখানে দেখে নাও মার্কস অবটেইনড, তুমি সেই পার্টিকুলার
ক্লাসে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখে নাও পাসিং ইয়ারটা দিয়ে দেবে। এখানে তোমার বিদ্যালয়ের নাম বা ইউনিভার্সিটির নাম বা বোর্ডের নাম বা কাউন্সিলের নামটা এখানে তুমি দিয়ে দিতে পারবে। তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করবার সময় যে মেল আইডিটা দিয়েছিলে সেই মেল আইডিটা এখানে শো হয়ে যাবে। সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে এখানে দেখে নাও নেক্সট যে ট্যাবটা আছে নেক্সট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে শো হয়ে যাবে। তোমরা যে সমস্ত ডেটা ফিল আপ করেছো সেই ডেটাগুলো একবার ভালোভাবে দেখে নেবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ইয়েস ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। যদি তুমি গ্রামে বসবাস করে থাকো তাহলে এখানে তোমাদের গ্রামের নামটা লিখে দেবে। যদি তুমি টাউনে বসবাস করে থাকো তোমাদের টাউনের নামটা লিখে দেবে। এখানে তোমার পোস্ট অফিসের নামটা লিখে দেবে, তোমার থানার নামটা লিখে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেটের নামটা এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, তোমার পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তারপর তোমার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিসটা সিলেক্ট করবার পর পিনকোডটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর নেক্সট দেখে নাও তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবক্সটা ক্লিক করে দেবে। আর যদি সেম না হয় তাহলে আলাদা আলাদা ঠিকানা এখানে লিখে দেবে। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। আর যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবার কোনো প্রয়োজন নেই। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তুমি সেই অর্গানাইজেশনের নামটা এখানে লিখে দেবে। তুমি কোন পোস্টে কাজ করেছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। তুমি কোন ডেটে জয়েন করেছো এবং কোন ডেট পর্যন্ত কাজ করেছো সেই অর্গানাইজেশনে সেই ডেট, মান্থ, ইয়ারটা এখানে দিয়ে দেবে। সমস্ত ডিটেলস যদি ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যায় তাহলে নেক্সট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তুমি যে ডেটাগুলো ফিল আপ করেছো সেই ডেটাগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ইয়েস ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই পেজটায় তোমাদের ফটো, সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে দেখে নাও ফটোটা হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, কালার পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, ফটোর সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেমি, সিগনেচারটা 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে, সিগনেচারটা সাইজ হতে হবে এখানে দেখে নাও 9.2 ইন্টু 1.7 সেমি, আর এখানে ডাইমেনশনটা দেওয়া আছে পিক্সেলে 350 পিক্সেল ইন্টু 63 পিক্সেল, আর পাসপোর্ট সাইজের ছবিটাও জেপিজি ফরম্যাটে হবে। নেক্সট দেখে নাও এস প্রুফ। এস প্রুফ বা বয়সের প্রমাণ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের কপি এখানে আপলোড করতে পারো, বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি এখানে স্ক্যান করে আপলোড করতে পারো। এখানে দেখে নাও পিডিএফ এর সাইজ হতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। নেক্সট দেখে নাও এসেনশিয়াল কোয়ালিফিকেশন। ফর্ম ফিল আপের সময় তুমি যে কোয়ালিফিকেশনটা সিলেক্ট করেছো সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে পিডিএফ করে আপলোড করতে হবে। তার সাইজ হতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। নেক্সট দেখে নাও আপলোড ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। যদি তোমার হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে তুমি সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করতে পারো। সেই সার্টিফিকেটের পিডিএফ এর সাইজ থাকতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। নেক্সট দেখে নাও তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের স্ক্যান কপি তুমি এখানে পিডিএফ করে আপলোড করতে পারো। তার সাইজ থাকতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। নেক্সট দেখে নাও তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাকে তোমার সার্টিফিকেটের স্ক্যান কপিটা এখানে আপলোড করতে হবে এবং পিডিএফ এর সাইজ থাকতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করো সেই পিডব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তুমি যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার কাছে যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেই অরিজিনাল সার্টিফিকেটের স্ক্যান কপি পিডিএফ করে এখানে আপলোড করতে পারো। আর পিডিএফটা সাইজ হতে হবে 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করবার পর এখানে তোমার প্লেসের নামটা লিখে দেবে। তারপর এখানে আই অ্যাগ্রি এই চেকবক্সটা ক্লিক করে দিতে হবে। আই অ্যাগ্রি চেকবক্সটার উপর ক্লিক করবার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে দেখে নাও নেক্সট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ছবি, সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফগুলো কীভাবে আপলোড করতে হবে দেখে নাও। ছবি আপলোড করবার জন্য প্রথমে চুজ ফাইল ট্যাবটার উপর ক্লিক করতে হবে। চুজ ফাইল ট্যাবটার উপর ক্লিক করবার পরে এইরকম একটা পপ আপ তোমাদের সামনে শো হয়ে যাবে। তোমরা এখানে দেখে নাও ফটো অ্যান্ড ভিডিও এই যে ট্যাবটা আছে এই ট্যাবটার উপর ক্লিক করবে। এই ট্যাবটার উপর ক্লিক করবার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমাদের গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নেবে। গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করবার পর আপলোড ট্যাবটার উপর ক্লিক করতে হবে। আপলোড ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের আপলোড করা ছবিটা এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করে ওকে ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ছবির যতটা এরিয়া এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট হবে ততটা এরিয়াই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের পাসপোর্ট সাইজের ছবিটা এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করে ওকে ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ওকে ট্যাবটার উপর ক্লিক করলেই তোমাদের ছবিটা এরকমভাবে আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড করবার পর তোমাদের যদি মনে হয় তোমাদের ছবিতে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে তোমরা এডিট ইমেজ এই ট্যাবটার উপর ক্লিক করে ছবিটা এডিট করে নিতে পারবে। যেভাবে বললাম সিগনেচারটাও এইভাবে তোমরা আপলোড করে নেবে। তারপর নেক্সট দেখে নাও সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফ ফাইলটা আপলোড করবার জন্য এই চুজ ফাইল ট্যাবটার উপর ক্লিক করতে হবে। চুজ ফাইল ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ফটো অ্যান্ড ভিডিওস এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফগুলো যেভাবে বললাম এইভাবে তোমরা আপলোড করে দেবে। কোথাও যেন কোনো ভুল না হয় আপলোড করবার সময় ভালোভাবে দেখে নেবে। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। তারপর এই প্লেস অপশানে তোমার জায়গার নামটা লিখে দেবে। তারপর ডিক্লারেশন সেকশনে আই অ্যাগ্রি এই চেকবক্সটায় ক্লিক করে দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখে নাও যে নেক্সট ট্যাবটা আছে এই নেক্সট ট্যাবটায় ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে ইয়েস ট্যাবটার উপর ক্লিক করে দেবে। ইয়েস ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা যে ডেটাগুলো ফিল আপ করেছো সেই ডেটাগুলোর কোথাও ভুল আছে কিনা, স্পেলিং মিস্টেক আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করে নেবে। তারপর তুমি যে ডকুমেন্টগুলো আপলোড করেছো সেই ডকুমেন্টগুলো এখান থেকে ভালোভাবে দেখে নেবে। পিডিএফগুলো ওপেন করে ভালোভাবে দেখে নেবে। পিডিএফগুলো ওপেন করবার জন্য এখানে যে পিডিএফের যে ট্যাবগুলো দেওয়া আছে এই ট্যাবগুলোর উপর ক্লিক করলে তোমরা তোমাদের পিডিএফটা ওপেন করে নিতে পারবে। এখান থেকেই দেখে নিতে পারবে তোমরা সঠিক জায়গায় সঠিক পিডিএফটা আপলোড করেছো কিনা। যদি সব
কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে নেক্সট ট্যাবটা আছে এই নেক্সট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। নেক্সট ট্যাবটার উপর ক্লিক করবার পর পেমেন্টের জন্য এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে বলা আছে পেমেন্ট মোড। পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক। এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এই অপশনটা সিলেক্ট করবার পরে এখানে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই ডিটেলসটা দেখিয়ে দেবে। যেহেতু আমি শিডিউল কাস্ট হিসেবে ফর্ম ফিল আপ করেছি সেহেতু এখানে 50 টাকা শো হচ্ছে। তারপরে চেক বক্সটা ক্লিক করে পে অ্যান্ড সাবমিট এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। পে অ্যান্ড সাবমিট এই ট্যাবটার উপর ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো তোমাদের সামনে শো হয়ে যাবে। এখানে তোমরা যে ইয়েস ট্যাবটা আছে ইয়েস ট্যাবটার উপর ক্লিক করতে হবে। ইয়েস ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে যেকোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তোমরা যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। এখানে প্রথমে তোমাদের কার্ড নাম্বারটা দিয়ে দেবে, তারপর এখানে তোমার কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবে, মান্থ এবং ইয়ার। তারপর এখানে সিভিভি অথবা সিভিসি কোডটা দিয়ে দেবে, এখানে কার্ড হোল্ডারের নামটা দিয়ে দেবে। তারপর এখানে মেক পেমেন্ট ফর 50 রুপিস এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। এই ট্যাবটার উপর ক্লিক করবার পর সেই পার্টিকুলার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এটাই ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।